2 দিন আগে এক লাইনে দাঁড়িয়ে আধা ঘন্টা দাঁড়ায় রয়েছি, কোনো মানে আগাই না। পরে আমি নিজে থেকে চলে গেছি যে মানে পরে নিব আর কি। জি, আমি আসছি মোটামুটি 10 মিনিট দাঁড়াইছি আর কি। তো অন্যান্য দিনের তুলনায় একটু লাইন কমই আছে আর কি, বুঝছেন। আমার তো প্রতিদিনই তেল লাগে, তো এর আগেও বিশেষ করে এক কিলো 2 কিলো হয়েছে এরকম সময় আছে। গত 2 দিন আগে এক লাইনে দাঁড়িয়ে আধা ঘন্টা দাঁড়ায় রয়েছি, কোনো মানে আগাই না। পরে আমি নিজে থেকে চলে গেছি যে মানে পরে নিব আর কি। যাক, আজকে দেখতেছি একটু লাইন ছোট আছে আর কি, বুঝছেন। নাই আসলে তো ওটা বলতে পারবো না, কিন্তু লাইন তো দেখছি, লাইন দেখে দাঁড়াইছি, এখন সামনে দেখি না আর কি। তো সবাই যেহেতু আছে, আমি দেখি একটু ওয়েট করি আর কি। তো এটা তো অনেকে অনেক কথা বলতেছে, এখন আসলে গাড়ি চালাচ্ছি, এ পর্যন্ত শর্ট হয়নি। তো চেষ্টা করতেছি আসলে ওই 2-3 দিন চালানোর পরে আবার যেটা শেষ হয় ওইটুকু আবার উঠায় রাখার জন্য চেষ্টা করি আর কি, বুঝছে। দাম বাড়ানো তো আসলে প্রসেস না, দাম মানে আমাদের সরবরাহটা যাতে পাওয়া যায় এটাই উদ্দেশ্য, যাতে সবাই স্মুথলি গাড়িগুলো চালাইতে পারি। যেহেতু আমরা জব করি, আমাদের প্রতিদিনই দরকার হয়। তো আমাদের জন্য বেশি কষ্ট হবে যদি তেল সংকট হয় আর কি, বুঝছেন। আমরা ফেস করতেছি, আমাদের আরও কলিগরা আছে, ওরা অনেক সময় পোস্ট দেয় এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ায়। গতকালকে 3 ঘন্টা দাঁড়ানোর পরে 300 টাকার তেল পাইছে আমার এক কলিগ ভাই আর কি। যাক, ওই তুলনায় মনে হয় যে এরকম যদি একটু সুবিধা হয় আর কি, একটু কম সময়ের মধ্যে পাওয়া গেলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। সরকারের কাছে দাবি আসলে এটা তো শুধু আমাদের দেশের সমস্যা না, এটা বৈষয়িক সমস্যা। তো তেল যে যতটুকু আছে অন্তত এটা আমরা চাই যে স্বাভাবিকভাবে যাতে বন্টন হয়, সবাই যাতে সবার মধ্যে কম বেশি পায়, এটাই আমাদের দাবি। যে